সালে বোয়ালখালীর ভান্ডালজুড়িতে পানি সরবরাহের জন্য প্রকল্প নেয় চট্টগ্রাম ওয়াসা। এতে আনোয়ারা, কর্ণফুলী, বোয়ালখালী ও পটিয়া পৌরসভার প্রায় 10,000 মানুষকে পানি দেওয়ার পরিকল্পনা ছিল। এছাড়াও সিইউএফএল, কাফকো, কোরিয়ান এফিজেড সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও পানি সরবরাহের কথা ছিল। 2023 সালে শুরু হয় পানি সরবরাহের কাজ। এরই মধ্যে প্রায় 133 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। কিন্তু নানা প্রচারণা সত্ত্বেও 2 বছরেও ওয়াসা কাঙ্ক্ষিত গ্রাহক পায়নি। ওয়াসার কর্মকর্তারা জানান, এ পর্যন্ত লক্ষ্যের মাত্র 30% সংযোগ দেয়া হয়েছে। প্রতিদিন 6 কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র 40 লাখ লিটার। তো এই প্রকল্পের আওতায় আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটার ক্ষমতা 6 কোটি লিটার, তারপরে আমরা প্রায় 130 কিলোমিটার পাইপলাইন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সহ আর 2টা জায়গায় 2টা উপজেলাতে আমরা কাভারেজের জন্য 2টা রিজার্ভার করছি। 13টি শিল্প প্রতিষ্ঠান পানি নেয়ার আগ্রহ দেখালেও কাজ শেষের পর কেবল সিইউএফএল ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের সাড়া মেলেনি। আর এখানে তো আমাদের একটা পেমেন্টের প্রশ্ন আসে, যে আমাদের এখানে তো আমাদের পানির একটা দর আছে, যে আমরা যে পানিটা দিব এটা 18 টাকা করে আপনার পার 1000 লিটার। তো এই কারণেও কিছু লোকজন এখনও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও যে পুরো এলাকাগুলোতে কিন্তু তারা যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে, আস্তে আস্তে কানেক্টেড হচ্ছে। এটা একটু টাইম লাগবে। প্রকল্প গ্রহণে সরকারি কর্মকর্তাদের উদাসীনতায় অপচয় বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা। 2000 কোটি টাকার এই পুরো টাকাটাই ঋণের অর্থে এই প্রকল্পটি সম্পন্ন করা হয়েছে এবং এই পুরো ঋণটি ওয়াসাকে পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধ করার জন্য চট্টগ্রামে যে রেভিনিউ আয় হয় সেখান থেকে এটা পরিশোধ করা ছাড়া ওয়াসার পক্ষে বিকল্প কিছু নাই। শুরুতে 1036 কোটি টাকায় অনুমোদিত এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়ায় 1994 কোটি টাকায়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।